হাই ফ্রেন্ড, আজকে আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। সবে ট্রেন থেকে নেমেছি, এই ট্রেন থেকেই নামলাম, আবার এই ট্রেনেই উঠবো। এটা কল্যাণী সীমান্ত, দেখো চারিদিকে অন্ধকার, এটাই লাস্ট স্টপ, ইজ লাস্ট। তো বিশেষ একটা কারণে এসেছি, 2-3 দিন পরে আমি বাপের বাড়ি যাব। তাই এখানে খুব সুন্দর সিটি গোল্ডের জিনিস পাওয়া যায় এই কল্যাণী সীমান্তে, তাই কিছু জিনিস নিতে এসেছি। তা কি নেব অবশ্যই দেখাবো, আর দোকানটা দেখাচ্ছি যে দোকান থেকে নেব। এই দোকানটা থেকে নেব, কিন্তু পরপর কটা দোকান আছে, তা আমি এই দোকানটার থেকেই নেব। তা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আবার ওই ট্রেনে উঠে পড়েছি, ট্রেন একদম ফাঁকা দেখো। আর আমার বড়ই দেখো চপ নিচ্ছে। তো চপ খেতে খেতে বাড়ি চলে যাব। এই কানেরটা নিয়েছি আমি, দেখো। আর যা যা নিয়েছি ব্যাগের মধ্যে আছে, বাড়ি গিয়ে দেখাবো। বন্ধুরা, আর ভিডিও পোস্ট করতে ভালো লাগছে না, ভিউ হয় না। তোমরা আর পছন্দ করছো না নাকি বলো? পোস্ট ছাড়তেও এখন সত্যি লজ্জা করে, ভিউ হয় না। তা তোমরা বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, তবে তো আমি তোমাদের চিনতে পারবো। কমেন্ট করলে বুঝতে পারবো না এ আমার ভিডিও দেখছে, তার তোমার আইডিতে গিয়ে আমিও সাপোর্ট করতে পারবো। তো আর কি বলবো, আমি তো ডেলি পোস্ট দিতে পারি না, তো আমি কিছু কথা তোমাদের শেয়ার করলাম। আর তার সঙ্গে একটা আজকে ভোলা মাছ করেছি, ভোলা মাছের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অবশ্যই দেখো আমার ভোলা মাছের রেসিপিটা। বাই, টাটা। দেখো বন্ধুরা, বলো তো এটা কি মাছ? কে কে বলতে পারো, ঝটপট উত্তর দাও। ঠিক আছে। মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছগুলো, ভাজতে থাকবো। মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এদিকে শিলনোড়ায় নিয়েছি, কটা কাজু আছে, একটু সর্ষে আছে, পোস্ত আছে, 2টো লঙ্কা আছে। এটা সুন্দর করে বেটে নেওয়া হবে। ওই মাছ ভাজা তেলে দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব বেটে রাখা উপকরণগুলো। আমি তো বলেছি এখানে কী কী আছে, দেখিয়ে দিয়েছি। 2 মিনিট আমি কষিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি জল পরিমাণ মতন। সুন্দর জাল উঠে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছের ঝোলটা আমি 10 মিনিট ফুটিয়েছি। আমি সব শেষে আমি দিয়ে দেব সামান্য একটু ওপর দিয়ে সর্ষের তেল। দেখো বন্ধুরা, ভোলা মাছের ঝাল আমার রেডি। আজকে আমি ধনেপাতা ব্যবহার করিনি, ছিলও না, করিও নি। আর আজকে কালারটা আসেনি তেমন, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এখানে শেষ করছি, বাই, টাটা।